নমস্কার, রিপাবলিক বাংলায় আরো একবার আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে বাংলার প্রাইম টাইমে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার প্রাইম টাইমে আজকেই দেখাবো লাগাতার গত কয়েকদিন ধরে যে ঘটনা প্রবাহের দিকে আমরা নজর রেখে চলেছি। এই মুহূর্তে শুধু বাংলায় নয়, গোটা ভারতে যে ঘটনা প্রবাহ সবচেয়ে বেশি চর্চিত, সেই ঘটনা প্রবাহে, সেই সন্দেশখালির ঘটনা প্রবাহে আজকে একটা নতুন মোড়। নতুন মোড় কীরকম? হাস্যকর মোড় অবশ্যই। একদিকে রিপাবলিক বাংলার বিরাট জয়, আমাদের প্রতিনিধি যাকে গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালির মাটি থেকে, তাকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। আর একদিকে রাজ্য পুলিশের তরফ থেকে, রাজ্য প্রশাসনের তরফ থেকে দিনভর সন্দেশখালিকে ঘিরে যে কার্যকলাপ চলল, সেই কার্যকলাপটা আসলে কি, সেই কার্যকলাপ আসলে কত বড় অশ্বডিম্ব প্রসব করলো, সেই নিয়ে বাংলার প্রাইম টাইমে আমরা আজকে বিশদে দেখাবো সমস্ত ছবি। আমার সঙ্গে রয়েছে সমাদ্রেতা, ঈশানের সঙ্গে রয়েছে আমি, এবং ঈশান ঠিক একদম ঠিক কথা বলেছে। অষ্টডিম্ব প্রসব বলো, পর্বতের মৌসিক প্রসব বলো, খানিক যেন তাই করলেন রাজীব কুমার। তিনি 47 দিন পর সময় পেলেন সন্দেশখালিতে যাওয়ার, এবং সন্দেশখালিতে গিয়ে তিনি কি করলেন? সন্দেশখালিতে গিয়ে তিনি শুধু যাওয়া আসা করলেন, এবং সেখানে গিয়ে বিশাল রণসজ্জা নিয়ে গেলেন। তার সঙ্গে তামঝাম প্রচুর, ঢোল করতালে প্রচুর পুলিশ বাহিনী, প্রচুর র্যাব, কিন্তু আদতে শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই। তারপরে সেখান থেকে চলে গেলেন তিনি কোথায়? না নবান্নে। কি জন্য? কোনো অনুমতি দরকার নবান্নে, কিন্তু তার জন্যও অপেক্ষা করে করে সাংবাদিক কুল হতাশ। মাফিয়া শেখ শাহজাহানকে ধরতে পারা গেল না। সন্তুকে গ্রেফতার করা যায় 4:55-তে, 4:35 এফআইআর করে 7:55 গ্রেফতার করা যায় সন্তুকে। শেখ শাহজাহানকে গ্রেফতার করতে অন্যরকম কোনো সাহস লাগে নাকি? যার জন্য 47 দিন পরেও কিন্তু ঈশান কোনোভাবেই তারা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারলো না। একেবারেই তাই সমাদৃতা, শেখ শাহজাহান তার টিকিও খুঁজে পাচ্ছে না নাকি এই রাজ্যের পুলিশ। ডিজি নিজে চলে যাচ্ছেন সন্দেশখালি, দিনভর এডিজি দক্ষিণবঙ্গ বসে থাকছেন, বসিরহাটের এসপি বিরাট বাহিনী নিয়ে যাচ্ছেন আসছেন। আর সেখানেই আজকের যাত্রাপালা আমরা দেখে নেব। পর্দাটা উঠে যাক আজকের যাত্রাপালার উপর থেকে। আজকের যাত্রাপালা কি? অনেকেই বলছেন এটা কোট অ্যান্ড কোট যাত্রাপালা। তার কারণ একটা লঞ্চে করে বারবার দেখলাম আমরা সারা দিন ধরে, ধামাখালি থেকে সন্দেশখালি যাচ্ছে পুলিশ, আবার সন্দেশখালি থেকে ধামাখালি আসছে পুলিশ, আবার ধামাখালি থেকে সন্দেশখালি যাচ্ছে, আবার সন্দেশখালি থেকে ধামাখালি আসছে, যাচ্ছে আসছে, স্রোতে ভাসছে। লোকে বলছেন সেই বিখ্যাত বাঙালির প্রিয় গানের লাইনটা মনে পড়ছে, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা। গতকাল সন্ধ্যে থেকেই আমরা এই ছবি দেখছিলাম। রাজ্য পুলিশের ডিজি পৌঁছে যাচ্ছেন, বিরাট বাহিনী আনা হচ্ছে, তুমুল তৎপরতা। শাহজাহান কি গ্রেফতার হয়ে গেল? সবার প্রশ্ন শাহজাহান কি গ্রেফতার হয়ে গেল তাহলে? কিন্তু সেই প্রশ্নের উত্তরে ডিজি কি বলছেন? ডিজি বলছেন কালকে জানাবো। আজকে সকালে ডিজি কি বললেন? সেটা তো আসবো সে প্রসঙ্গে। তবে কাল রাতে কি বলেছিলেন একবার শুনে নি। কালকে আজকে আমি দেখিনি, কালকে কথা বলুন। শুনলেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার কি বলছেন। আগামীকাল সবকিছু বলছিলেন। আর আজকে সকালে যখন আবার তাকে আমরা জিজ্ঞাসা করলাম যে কি বলবেন, এত তোড়জোড়, এত কিছু, এত ডিপ্লয়মেন্ট, এত পুলিশ মোতায়েন, এত বাহিনী, কি বলবেন? শাহজাহান গ্রেফতার হচ্ছে, কি করলেন সারাক্ষণ ধরে? আপনার কি বললেন ডিজি, শুনবো। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেব। যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শুধু শুকনো আশ্বাস ঈশান, শুধুই শুকনো আশ্বাস পাওয়া গেল ডিজির কাছে। সারাদিন ধরে আর কিছু পাওয়া যায়নি। অবশ্যই একটা কাজ পুলিশ করেছে। কি করেছে? শাহজাহান ফ্যান ক্লাবের নামটা মুছে দিয়েছে। একটা মাঠ, যে মাঠের ছবি রিপাবলিক বাংলায় প্রথম দেখিয়েছিল, যে এই মাঠ শেখ শাহজাহান
সাধারণের জন্য, অর্থাৎ যা সাধারণের ছিল তা সাধারণকে ফিরিয়ে দেওয়া হলো, ফুটবল খেলা হলো, গাছের চারা রোপণ করা হলো, ব্যাস এটুকুই। শুনুন পুলিশ সুপার কি বলছেন এ নিয়ে। আমরা আজকে এই মাঠটা যারা গ্রামবাসীদেরকে মানে রিটার্ন করে দেবো। এমএলএ সাহেবও আছেন, আমরা একসঙ্গে এই মাঠটা নিয়ে স্পেসিফিক কিছু পড়েনি। আমরা যে মানে যে খতিয়ে দেখেছি এটা নিয়ে একটু মানে আক্রোশ ছিল লোকেদের মধ্যে, ওটা আমরা ওই জন্য লোকেদের কাছে দিই। পুলিশ সুপারের বক্তব্য শুনলেন। পুলিশ সুপার বলছেন মাঠটা আমরা গ্রামবাসীদের ফিরিয়ে দিলাম। আরে বাবা, রাজ্যে কি পুলিশ রাজ চলছে নাকি? দীর্ঘদিন ধরে সবাই অভিযোগ করছেন যে সন্দেশখালীর বুকে জমি কেড়ে নেওয়া হচ্ছে মানুষের থেকে। শাহজাহান শেখ আর তার লোকজন, তার দলবল, তার সাগরেদরা মানুষের জমি, বাড়ি, সম্পত্তি, ভেড়ি, ইটভাটা একের পর এক দিনের পর দিন কেড়ে নিয়েছে। তাহলে যদি সেই জমি আবার, সেই সম্পত্তি আবার সাধারণ মানুষকে ফেরাতে হয়, তার দায়িত্ব কার? রাজ্যে একটা ভূমি দপ্তর রয়েছে, রাজ্যে একটা ভূমি সংস্কার দপ্তর রয়েছে। সেই দপ্তর আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেই দপ্তর তো এই কাজ করবে। পুলিশ এইভাবে গিয়ে হঠাৎ বলছে একটা মাঠ ফিরিয়ে দিলাম, মানে সেই মাঠ কার ছিল, সে কে সেটা ছিনিয়ে নিয়েছিল, আবার সেটা যে ফিরে গেল কাগজে কলমে কোথাও কিছু নথিবদ্ধ আছে কিনা আমরা কেউ জানি না। পুলিশ গিয়ে বলছে মাঠ ফিরিয়ে দিলাম। সারা দিনে দিনভর এই হচ্ছে পুলিশের কার্যকলাপ। সারা দিনে একটা দেওয়াল মুছেছে পুলিশ, যেখানে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নাম ছিল। সারাদিনে এই একটা দেওয়াল মুছেছে আর বলেছে এই মাঠটা ফিরিয়ে দিলাম। কিন্তু এই মাঠ ফিরিয়ে দেওয়া, সেটা পুলিশের এই সারাদিনের তৎপরতা, তার ফল যদি এইটা হয় যে এই মাঠটা ফিরিয়ে দিলাম, তাও কিভাবে, কোন কাগজপত্রে, কোন নথিপত্রে কি চেঞ্জ হলো কেউ জানেন না, সেটা আদৌ সন্দেশখালীর মানুষকে সন্তুষ্ট করতে পারলো না। সন্দেশখালীর মানুষকে সন্তুষ্ট করতে পারলো না। সন্দেশখালীর মানুষ কি বলছেন একবার দেখুন। একটা কথা বলি, আজকে পুলিশের সামনে দাঁড়িয়ে বলছি সাথে সামনে বিক্রি হয়ে গেছে। শাহজাহান শেখের উপরে কথা বলতে আমরা যখন কোনো অভিযোগ নিয়ে যায়, মানুষ, গরিব মানুষ যখন কোনো বিপদ হয়, থানা আমাদের সাপোর্টার করে তো স্যার, থানা আমাদের সাপোর্টার করে তো। থানায় যখন কি বলে জানো তো, শেখ সাহেবের কাছে ভালো যদি চাও আমরা দাও, আপনারা যখন ভালো চান ভাইজানের সাথে মীমাংসা করে। কেন কে ভাইজান, কে ভাইজান বলতে হবে, কে ভাইজান? আমার বাপ কালকে সম্পত্তি, আমার রায় তো সম্পত্তি। ভাইজান এখানে কি করবে? জোর করে দখল করতেছে, জোর করে। শেখ এখন অবধি গ্রেফতার হয়নি, আর কবে? চুনাপুটিকে গ্রেফতার করে কোনো কাজ নেই, মেন মাথাকে গ্রেফতার করতে হবে। মেন মাথা আর ভাইকে সিরাজুল মাথাকে গ্রেফতার করতে হবে। ছবি দেখাচ্ছিলাম যে পুলিশের দিনভর এই যাওয়া আসা আর স্রোতে ভাষা সন্দেশখালীর মানুষের মন ভোলাতে পারেনি, সন্দেশখালীর বিক্ষুব্ধ মানুষকে সন্তুষ্ট করতে পারেনি। গ্রামবাসীদের ক্ষোভের কথা আমরা শোনালাম, আর কিভাবে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে গ্রামবাসীরা, মহিলারা লাঠি ছোটা হাতে তাড়া করেছেন, সেই ছবিও আমরা দেখিয়েছি। তবে সন্দেশখালী একদিকে যখন প্রতিরোধ আরও দৃঢ় করে তুলছে দুষ্কৃতী রাজের বিরুদ্ধে, সেই সময় রিপাবলিক বাংলা কলকাতা হাইকোর্টে আরও বড় ধাক্কা দিয়েছে রাজ্য সরকার। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে কিভাবে সন্দেশখালীর মাটি থেকে লাইভ চলাকালীন তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, সেই ছবি আমরা দেখিয়েছিলাম। রিপাবলিক বাংলার প্রতিনিধি সন্তু পানকে আজ কলকাতা হাইকোর্ট জামিন দিল। কলকাতা হাইকোর্ট বিস্ময় প্রকাশ করলো যে পুলিশ আইন নিয়ে, এফআইআর নিয়ে কিভাবে ছেলে খেলা করেছে। কোনো যুক্তি ধোপে টিকলো না। যে ভিডিওর ভিত্তিতে ওই এফআইআর করা হয়েছিল, সেই ভিডিও কোথায় ওই অভিযোগের প্রমাণ রয়েছে, সেই প্রশ্ন তুলে দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। আমরা দেখে নেব তারপরে রিপাবলিক বাংলার নিউজ রুমে কিভাবে সকলে উল্লাসে মেতে উঠেছেন সন্তু পানের এই জামিনকে, রিপাবলিক বাংলার এই বিরাট জয়কে উদযাপন করতে। সেই ছবি দেখুন, এই সেই ছবি, রিপাবলিক বাংলার নিউজ রুমের এই সেই ছবি। প্রত্যেকে আমাদের সহকর্মীরা কিভাবে উল্লাসে মেতে উঠেছেন এই বিরাট জয়কে সেলিব্রেট করতে। তার কারণ এই জয় শুধুমাত্র রিপাবলিক বাংলার জয় নয়, এই জয় পশ্চিমবঙ্গের প্রত্যেক সাংবাদিকের জয়, গোটা দেশের সংবাদ মাধ্যমের জয়। আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কি বললেন এই বিরাট জয়ের পরে, শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা সরকার, মমতা পুলিশ ভুলে গেছে আমি জানি না, কিন্তু সরকারকে কি করে মানুষের জন্য কাজ করাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি। আর যে সরকার করবে না, আমাকে শুনে নিন, যে সরকার করবে না আমরা তাদের পর্দাফাশ করবই করব, সেটাও আমরা জানি।
আর নিজেকে কিভাবে ডিফেন্ড করতে হয় সেটাও আমরা জানি। বাংলার লোক মমতা সরকার আর মমতার পুলিশের বিরুদ্ধে সন্দেশখালি সব কিছু এক্সপোজ করে দিয়েছে। একটাই ভয় মমতার বন্দ্যোপাধ্যায়ের, কি যদি শাহজাহাঁ বেরিয়ে আমার বিষয়ে কিছু বলে দেয়, যদি শাহজাহাঁ বেরিয়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কিছু বলে দেয়। আমরা শুনলাম এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কি বার্তা দিলেন, এবং রাজ্যের সরকার প্রশাসন বা যে কোনো সরকার প্রশাসন তার কাজ যদি ভুলে যায় তার পর্দা ফাঁস আমরা কিভাবে বারবার করব সেই চ্যালেঞ্জ আরও একবার তিনি সবাইকে মনে করিয়ে দিলেন। গতকালই আমাদের যাকে আজকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট, আমাদের সেই সহকর্মী সন্তু পানের বাড়িতে গতকাল গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই সেই ছবি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সেই কনভয়ে আমি নিজেও সঙ্গী ছিলাম। এখানে আরও 3 জন বিধায়ককে দেখা যাচ্ছে, বিমান ঘোষ, বিশ্বনাথ কারক, মধুসূদন বাগ। সন্তুর বাবা, সন্তুর মা, তার পরিবার প্রত্যেকের সঙ্গে গিয়ে সুকান্ত মজুমদার গতকাল সহমর্মিতার বার্তা জানিয়ে এসেছিলেন এবং জানিয়েছিলেন যে রিপাবলিক বাংলা যেভাবে সাহসের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছে তার জন্য গোটা রিপাবলিক বাংলার পরিবারের পাশে তিনি রয়েছেন। এই সেই ছবি গতকালের, এই সেই ছবি। বেরিয়ে আসবে, চোখে চোখ রেখে কথা বলবে এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবার কয়েকদিনের মধ্যে বলবে হচ্ছেটা কি, এই কথাটাই সন্তু পান আবার বলবে, আপনি দেখতে পাবেন এবং তখন আপনার চোখ দিয়ে আনন্দের অশ্রু বেরোবে, আনন্দের। সন্তু পান বেরিয়ে আসবে, চোখে চোখ রেখে কথা বলবে এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবার কয়েকদিনের মধ্যে বলবে হচ্ছেটা কি, এই কথাটাই সন্তু পান আবার বলবে, আপনি দেখতে পাবেন এবং তখন আপনার চোখ দিয়ে আনন্দের অশ্রু বেরোবে, আনন্দের জল বেরোবে। চিন্তা করবেন না, আমরা সবাই আপনার পাশে আছি, সবাই আপনার সাথে আছি। এই 3 জন বিধায়ক এখানকার, তারা এখানে এসেছেন। হ্যাঁ, আপনি আনন্দ পান, ওনার বাবা আমাদের সাথে আছে, ওনাকে আমরা আশ্বস্ত করেছি যে পরিবারের সবার পাশে রিপাবলিক বাংলা আছে। গতকাল সুকান্ত মজুমদারের এই সফরে আমি তার সঙ্গে সঙ্গী ছিলাম। গতকাল সন্তুর বাড়ি যাওয়ার পথে সুকান্ত মজুমদার কি বলছিলেন আমরা দেখব, এবং এর কয়েক ঘন্টার মধ্যেই যখন আমরা এখানে কথা বলছিলাম সন্তুর পরিবারের সঙ্গে, সুকান্ত মজুমদার যখন সহমর্মিতার বার্তা দিচ্ছিলেন, তার কয়েক ঘন্টার মধ্যে সন্তুকে আবার সন্দেশখালী থানা থেকে আচমকা গভীর রাতে বার করে নিয়ে চলে যাওয়া হয়। কোথায় প্রথমে জানানো হয়নি, পরে আমরা জানতে পারি ভবানী ভবন। একবার দেখে নেব সেই ঘটনা প্রবাহ, একবার দেখে নেব। হ্যাঁ 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 তোমার সাথে কিরকম ব্যবহার করা হচ্ছে, জোর করে নিয়ে আসা হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না, তোমার সাথে কিরকম ব্যবহার করা হচ্ছে, জোর করে নিয়ে আসা হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না, তোমার সাথে কিরকম ব্যবহার করা হচ্ছে, জোর করে নিয়ে আসা হচ্ছে। গতকাল রাতের এই ছবি, একদমই ঈশান, গতকাল রাতের এই ছবি। গতকাল রাতে সন্তুকে টেনে হিচড়ে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখেছি তারপর থেকে ঘটনা পরম্পরা। তুমি সুকান্ত মজুমদারের কথা বলছিলে ঈশান, সুকান্ত মজুমদার গতকাল গিয়েছিল সন্তুর বাড়িতে, সন্তুর পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। আজ তিনি সন্দেশখালীর মানুষের পাশে দাঁড়াতে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন এবং শুরুতেই বাধা পান। প্রথমে ধামাখালী, তারপর সন্দেশখালী গেলেন, গিয়ে তারপরে তাকে বাধা দেওয়া হলো। শুধু নয়, সেখানে এমনভাবে বাধা দেওয়া হলো যে সুকান্ত মজুমদার বসে পড়তে বাধ্য হলেন বিক্ষোভে। তারপর সেই পুলিশ যা করে ঠিক সেই কাজই করলো, টেনে হিচড়ে সুকান্ত মজুমদারকে আরো একবার, অর্থাৎ আগের দিনও টেনে হিচড়ে তোলা হয়েছিল সুকান্ত মজুমদারকে, আরো একবার আজ টেনে হিচড়ে তোলা হলো, গ্রেফতার করা হলো ব্যক্তিগত বন্ডে, তারপরে ছেড়েও দেওয়া হলো। তারপর কি বললেন বিজেপির রাজ্য সভাপতি, শুনুন। পুলিশ গ্রেপ্তার করেছিল, পেয়ার বন্ডে ছাড়া হয়েছে। আমাদের বিক্ষোভ একটাই দাবি ছিল যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। এই দাবি নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। পুলিশ বিনা প্ররোচনায় যে ধরনের আচরণ করেছে, এই ধরনের আচরণ গণতন্ত্রে কাম্য নয়। রিপাবলিক বাংলা সন্দেশখালীতে নজর রেখেছে, নজর রাখবে, মাথা নত করতে জানে না রিপাবলিক। দেখা হবে আবার বাংলা প্রাইম টাইম, আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। একেবারেই তাই, আজকে বাংলার প্রাইম টাইমে আমরা সেই সমস্ত ঘটনা প্রবাহের দিকে নজর রাখলাম
আর আবার মনে করিয়ে দিই, শুরুতেই যে কথা বলেছিলাম, দিনভর গত সন্ধ্যে থেকে যে কাণ্ড শুরু হয়েছিল, যে প্রচুর পুলিশের কর্তারা যাচ্ছেন, শীর্ষ কর্তারা যাচ্ছেন, বিপুল ডেপ্লয়মেন্ট বাড়ছে, পুলিশ মোতায়েন হচ্ছে, স্ট্র্যাকও যাচ্ছে, কমব্যাট ফোর্স যাচ্ছে, মনে হচ্ছিল কি হয় কি হয়, শাহজাহান বোধহয় গ্রেফতার হয়ে যায়। কিন্তু দিনের শেষে এসে দেখা গেল কোথায় শাহজাহান। হাইকোর্টে মামলায় থাপ্পড় খাচ্ছে পুলিশ, সুকান্ত মজুমদারকে অবস্থান থেকে গ্রেফতার করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু শাহজাহানের কোথাও দেখা নেই। উল্টে শাহজাহানের ভাইকে তাড়া করে এলাকা ছাড়া করার পরিস্থিতি তৈরি করছেন গ্রামবাসীরা। এই সমস্ত ঘটনা প্রবাহের দিকে পুঙ্খানুপুঙ্খ নজর আমাদের সারাক্ষণ থাকবে, যতক্ষণ না মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দেয় এই সরকার। আজকের মতো বাংলার প্রাইম টাইম শেষ করছি এখানে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।